যে কোনো মাত্রার কোনো একটা ম্যাট্রিক্সের সাবম্যাট্রিক্স কয়টি এটা গুনতে গেলে নিশ্চয়ই তোমার খুব কষ্ট হয়। যেমন তুমি যদি একদম ইন র্যান্ডম ওয়েতে সলভ করো, আমি একটা ম্যাট্রিক্স দিয়ে জিজ্ঞেস করছি এর উপম্যাট্রিক্স বা সাবম্যাট্রিক্স কয়টি, তুমি যদি র্যান্ডম ক্যালকুলেশন করো তাহলে একটা করে এলিমেন্ট ফার্স্টে নিলে, দুইটা করে এলিমেন্ট নিলে, দেন ওই ম্যাট্রিক্স নিজেই নিজের একটা সাবম্যাট্রিক্স, এরপর তুমি গুনলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে টোটাল সাবম্যাট্রিক্স কয়টা? 9টা। আবার এখানে কথা আছে যে ভাইয়া এই সাবম্যাট্রিক্স গুলোর মধ্য থেকে ম্যাট্রিক্সটা নিজেই তো নিজের একটা সাবম্যাট্রিক্স, তাহলে এইটাকে যদি এবার বাদ দাও তাহলে প্রপার সাবম্যাট্রিক্স কয়টা দাঁড়ালো? প্রপার সাবম্যাট্রিক্স কিন্তু দাঁড়ালো 8টা। ওকে ফাইন, বাট আমার কথা হলো তুমি কি এইভাবে সাবম্যাট্রিক্স গুলো লিখে লিখে টোটাল নাম্বার অফ সাবম্যাট্রিক্স বের করবে? করবে না। সো চলো তোমাকে আমি একটা খুব সুন্দর ট্রিক শিখাই দিই। যদি কোনো একটা ম্যাট্রিক্সের মাত্রা হয় m/n, তাহলে তোমার সাবম্যাট্রিক্স বের করার প্রসেসটা হলো, সো m ইট মিনস নাম্বার অফ রো, সো তুমি m নাও ইনটু m এর পরের সংখ্যাটা কি হবে? m+1 ডিভাইডেড বাই 2 ইনটু নাম্বার অফ কলাম কত? n, সো তুমি n নাও ইনটু n এর পরের সংখ্যাটা কত? n+1 ডিভাইডেড বাই 2। ক্যালকুলেশন করে যে অ্যান্সারটা আসবে এটাই হলো তোমার নাম্বার অফ সাবম্যাট্রিক্স। দেন তুমি নাম্বার অফ সাবম্যাট্রিক্স থেকে যদি 1 মাইনাস করে দাও তাহলেই কিন্তু তুমি প্রপার সাবম্যাট্রিক্সের সংখ্যাটা পেয়ে যাচ্ছ। সো চলো দেখি আমরা এবার এইখানে সেই কনসেপ্টটা খাটাই ফেলি, অ্যান্সার হয় কিনা। আমাদের এই ম্যাট্রিক্সটার মাত্রা কত? 2/2। সো আমাদের নিয়ম কি? নাম্বার অফ রো 2, সো 2 নিব ইনটু 2 এর পরের সংখ্যাটা ডিভাইডেড বাই 2 গুণন নাম্বার অফ কলাম কত? 2, সো এই 2 নিব ইনটু 2 এর পরের সংখ্যাটা ডিভাইডেড বাই 2। সো ক্যালকুলেশন করে দেখো এখানে অ্যান্সার আসবে 9টি। এই 9টি থেকে একটা ম্যাট্রিক্সটা নিজেই, সো তোমাকে যদি এবার প্রপার সাবম্যাট্রিক্সের কথা বলে তাহলে তুমি জাস্ট এক বিয়োগ করে দিলে আলটিমেটলি অ্যান্সার কত আসবে? 8টি। সো এইভাবে তুমি যে কোনো মাত্রার কোনো একটা ম্যাট্রিক্সের সাবম্যাট্রিক্স জাস্ট এই শর্ট ট্র্যাকটা দিয়ে কিন্তু সলভ করতে পারবে।